আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা ১২১৪। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর এটা কোন জায়গায় হুজুর আপনারা? আমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এটা হচ্ছে ঢাকা খিলগাঁও বাসাবো বৌদ্ধ মন্দির। ক্লাস কি আপনি করাবেন? জি, আমি করাবো আপনাদের ক্লাস। আজকে প্রথম তাই তো? জি, আজকে প্রথম। হুজুর কাইন্ডলি আপনার নাম? হ্যাঁ, বলবো বলবো। আমার নাম হচ্ছে আতাউর রহমান আল হাদি। জি আচ্ছা, ঠিক আছে। আজকে তো পরিচয় পর্ব, আজকে সবার পরিচয় আমরা একে অপর জানবো। ঠিক আছে। ভাইয়া এই ক্লাসটা কি রেকর্ডিং করা হবে? হ্যাঁ, অলরেডি আমরা রেকর্ড শুরু করেছি। ধন্যবাদ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর সবাই কই গেল হুজুর? কেউ দেখতেছি যেন নাই। হ্যাঁ, অনেকে এখনো আসে নাই। আজকে প্রথম তো, হয়তো অনেকে মেসেজ দেখে নাই বা খেয়াল করে নাই। জি জি। তাহলে হুজুর তো ক্লাস শুরু করা যায় বসে না থেকে। হ্যাঁ, ক্লাস শুরু করবো আজ। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের তো মূলত পরিচয় পর্ব তো, জি শুধু জি। আমরা আমরা একে অপরের সাথে পরিচিত হব। হ্যাঁ আপনাদের জি এই হুজুর। আমাদের ক্লাস যে শীট দিয়ে করা হবে, শীটটা ডাউনলোড করেছেন না, বইটা? জি জি হুজুর, হ্যাঁ জি ডাউনলোড করেছি। হ্যাঁ, আমরা ওই বইতে আমরা লিখেছি বা আমরা প্রথম ক্লাস রেখেছি হলো আহ দেখছি আমি। হ্যাঁ, প্রথম ক্লাসে যে ওরিয়েন্টেশন বা পরিচিতি পর্ব। তো আমরা যারা যুক্ত হতে পেরেছি, আমরা প্রাথমিকভাবে পরিচয় পর্ব শুরু করতে পারি নাকি? জি জি হুজুর আলহামদুলিল্লাহ। জি। জি আলহামদুলিল্লাহ, শুরু আচ্ছা, করা যায়। দুটো মেসেজ আসছে, একটু দেখে নেই কোনো ভাই সমস্যা আছে কিনা। ভয়েস কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বুঝতে আমাদের পারছি। হেলাল জি ভাই জি, শুনতে পাচ্ছি হুজুর। শুনতে পাচ্ছি। আচ্ছা, এক ভাই উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো। হ্যাঁ।
আপনারা সবাই আমার ভয়েস স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি জি জি। হ্যাঁ, যেহেতু যেহেতু জি কোরআন ভাই। শিখবো, শব্দের বা হরফের উচ্চারণ ঠিক মতো না শুনতে পেলে তো ঠিকভাবে পড়তে পারবো না আমরা, এই কারণে ভয়েসটা জরুরি। আমরা ইতোমধ্যে 15 জন যুক্ত হয়েছি। এখানে যদি আমরা দেখি, তো আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমি আতাউর রহমান, আপনাদের সাথে থাকবো, আপনাদের পড়াবো। আল হুদা একাডেমি আমরা কয়েকজনে মিলে যৌথভাবে প্রতিষ্ঠা করেছি, তার ভিতরে আমি একজন পরিচালনার দায়িত্বে আছি। আর যেহেতু অনেকে যুক্ত হবেন, আমার মনে হয় একে একে আমরা আমাদের পরিচয় দিতে পারি। সহজ হয় আমি যদি এখান থেকে সিরিয়াল ধরে কোনো ভাইকে জিজ্ঞেস করি, তাহলে মনে হয় ভালো হয়। জি জি, সেটাই ভালো করে। হবে হুজুর। না না হয় দেখা গেল একই সাথে অনেকেই হয়তো বলবেন। হ্যাঁ, প্রথমে দেখতে পাচ্ছি আমাদের হাসান ভাই। হাসান ভাই, আপনি এই নামেই ব্যবহার করছেন কিনা, বা আপনার পেশা এবং কোথায় থাকেন একটু বলবেন আমাদের। জি, আমার বাসা হচ্ছে রংপুর জেলা মিঠাপুকুর থানা। আমি ফাজিল দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়েছি এবং এর পাশাপাশি কোরআন শিক্ষা সোসাইটি কাজ করি। আলহামদুলিল্লাহ। এরপরে আছেন এমডি শরীফুল ইসলাম। জি, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, আমি যশোর থেকে বলছি। আমি ইংলিশ টিচার। জি, ইংলিশ টিচার। জি আলহামদুলিল্লাহ। এরপরে আছে আমাদের নাসির উদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বিজনেস করি, আমার বাসা মিরপুর কাজীপাড়া। আলহামদুলিল্লাহ। নাসির ভাই, পড়াশোনা? এমনি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে নাম দেখতে পাচ্ছি আমরা লাবিবা জাহিন, সম্ভবত ছদ্মনাম। কে আছেন? জি, লাবিবা জাহিন কে আছেন একটু বলবেন? লাবিবা জাহিন সম্ভবত লাইনে নেই। আমরা আপনাদের সুবিধার্থে জানাচ্ছি, অনেকের অবগতির জন্য, যে আমাদের পুরুষের গ্রুপে আহ যদি ভুলক্রমে কোনো বোন, কোনো আহ মহিলা ঢুকে থাকেন, তো আপনারা নিজ দায়িত্বে বের হয়ে যাবেন। আর একটা বিষয় হচ্ছে, আমরা সবার কাছেই এভাবে আমরা জিজ্ঞেস করব, যদি কারো পরিচয় আমরা না পাই, তো আমরা দ্বিতীয় মিটিং থেকে বা দ্বিতীয় ক্লাস থেকে তাকে আমরা রিমুভ করে দেব। কারণ আমরা এখানে কোরআন শিখতে এসে কোনো ফিতনা হোক, কোনো গুনাহ হোক, সেটা আমরা চাচ্ছি না। আহ আর একটা বিষয় হচ্ছে, অনেকেই ছদ্মনাম ব্যবহার করেন। অনেকে দেখা গেল নিজের মেয়ের নামে ইমেল খুলেছেন, সেক্ষেত্রে সেই নামে যুক্ত হয়েছেন। সেক্ষেত্রে আপনার পরিচয়টা আমাদেরকে স্পষ্ট করতে হবে, যে এটা, যেমন একটু আগে দেখলাম লাবিবা জাহিন, তো লাবিবা জাহিন আসলে সে লাবিবা জাহিন নাকি ছদ্মনাম, এটা আমাদের বিশেষ করে জানার প্রয়োজন। আপনারা এই বিষয়ে একমত? জি একমত। জি, একমত। জি জি। আলহামদুলিল্লাহ। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি। পরবর্তী হলো, হ্যাঁ, আবু নাইম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি, আপনার নাম, কোথায় থাকেন, কি করেন, একটু সংক্ষেপে আমাদের বলবেন? আচ্ছা, আমার নাম এই তো আবু নাইম, আর বাসা রাজশাহী, মূলত স্টুডেন্ট, ছাত্র। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আনোয়ারুল লতিফ
না, লিটন, আনোয়ারুল লিটন ভাই। জি, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার আনসারী লিটন, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। আমি একজন ব্যবসায়ী এবং আমার শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স। আলহামদুলিল্লাহ। এরপরে আবু বকর সিদ্দিক ভাই। আবু বকর সিদ্দিক ভাই আছেন? আবু বকর সিদ্দিক ভাই সম্ভবত নেই। আবু বকর সিদ্দিক ভাই হচ্ছে মেসেজ দিয়েছেন যে ওনার মাইক্রোফোন নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনি আমাদের ইনফরমেশন দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আসি আমরা হাবিবুর রহমান। হাবিবুর রহমান, তাকে আমি চিনি। এরপরে আসি জহিরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম জহিরুল ইসলাম, পেশায় বেসরকারি চাকরিজীবী। আহ, জহিরুল ইসলাম ভাই, আবার একটু বলেন, একটু জোরে, আমরা শুনতে পাচ্ছিলাম না। আমি জহিরুল ইসলাম, আমি হোম ডিস্ট্রিক্ট গাজীপুরে, পেশায় ব্যাংকার। বর্তমানে থাকি ঢাকার মাতুয়াইল মহিলা মাদ্রাসা সংলগ্ন এরিয়া। আর পড়াশোনা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসি আমরা মাসুদ রানা সর্দার ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম সালাম। আমার বাসা গাইবান্ধা সাদুল্লাপুর। আমার মাশাআল্লাহ। পেশা হলো ব্যবসা আর হলো রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসি আমরা কামাল হোসাইন ভাই। কামাল হোসাইন ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম ভাই। আমি ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম। কামাল হোসেন। আমার বাসা হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুষ্টিয়া। জি, আমি পুলিশের চাকরি করি। আমি আছি ভাই খুলনা। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আচ্ছা, এরপরে আসি আমরা আমাদের আরেকজন কামাল আছেন, কামাল উদ্দিন ভাই, কামাল উদ্দিন ভুইয়া। জি, আমার হোম ডিস্ট্রিক্ট হলো কুমিল্লা চান্দিনা। জি, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি, প্রধান শিক্ষক। মাশাআল্লাহ। এরপরে আসি আমরা শরীফুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম ভাই। যে আমি মোহাম্মদ নূর ইসলাম, হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর, ঢাকা থাকি। বর্তমানে মায়াকানন আমার বাসা, একটা প্রাইভেট ব্যাংকে আছে। আলহামদুলিল্লাহ। মায়া কানন কি বাসাবো এইদিকে? এই মায়া কানন? হ্যাঁ, বাসাবো মায়াকানন এখানে। আচ্ছা আচ্ছা, আপনার কাছাকাছি আমিও আপনার আছি। আপনার প্রতিবেশী বিরায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিবেশী। আচ্ছা, তাহলে এরপরে আসি আমরা রফিকুল ইসলাম ভাই। রফিকুল, শুধু রফিকুল লেখা এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি দিনাজপুর খানসামা থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ। তাহলে জি, এরপরে আমরা আসতে পারি সাফওয়ান মুত্তাকি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুত্তাকি, আমি মাঝগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী। আলহামদুলিল্লাহ। তো সাফওয়ান মুত্তাকি, আপনি আমাদের সাথে পড়বেন? জি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। মনোযোগ দিয়ে পড়বেন, হ্যাঁ? জি আচ্ছা। ঠিক আছে, আপনি থাকেন। আচ্ছা, আমাদের মনে হয় যারা যুক্ত হয়েছিলাম সবার জানা পরিচয় হয়েছে। আর একজন আছেন, আসাদুল ইসলাম ভাই। আসাদুল ইসলাম ভাই, আপনার মাইক্রোফোন দেখতে পাচ্ছি না। সম্ভবত আসাদুল ইসলাম ভাই, ওনার সম্ভবত মাইক্রোফোনে প্রবলেম আছে, আমি এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো ইতোমধ্যে আমরা পরিচয় পর্ব শেষ করলাম। আমরা 18 জন যুক্ত হয়েছি। আপনাদের জন্য আমার বিশেষ কথা হচ্ছে যে আসলে কোরআন শেখার ক্ষেত্রে আহ আমরা একটু মনোযোগ যদি দিয়ে থাকি, অল্প সময় শিখতে পারবো। বিশেষ করে অন্য শিক্ষা থেকে এটা একটু ব্যতিক্রম।
আমরা যদি ইংরেজি ক্লাসে যুক্ত হই বা গণিত ক্লাসে যুক্ত হই, সেক্ষেত্রে টিচার বলবেন, আমরা শুধু শুনবো, এতে আমরা বিষয়টা বুঝতে পারি। কিন্তু কোরআনের বিষয়টা এমন না। এখানে মূলত টিচারের চেয়ে ছাত্রের পরিশ্রম বেশি করতে হয়। আপনাকে বারবার শব্দগুলো উচ্চারণ করে পড়তে হবে, সুন্দরভাবে সহিভাবে উচ্চারণ করতে হবে। আমি যতই বারবার বলি, বেশি বলি, আপনি যদি নিজ থেকে না বলেন তো আসলে কোরআন শেখা সম্ভব না। এটা মূলত চর্চার বিষয়। এক্ষেত্রে কেউ আহ আহ লজ্জা বোধ করবেন না বা মুখে জড়তা রাখবেন না। দেখো, আগ্রহের সাথে মনে করবেন, যেহেতু আপনি কোরআন শিখতে পরিপূর্ণ পারেন না, অথবা অনেকেই একেবারেই পারেন না, তো পারেন না বিদায়ী তো এখানে শেখার জন্য এসেছেন। তো এক্ষেত্রে যদি লজ্জা রাখা হয় তাহলে কিন্তু আমরা আসলে শিখতে পারবো না মূলত। আপনারা এই বিষয়ের সাথে একমত? জি। জি, আলহামদুলিল্লাহ। আমাদের আরেকটা কাজ করা দরকার আজকের ক্লাসে, যেহেতু আজকের ক্লাস মূলত ওরিয়েন্টেশন। আমরা যারা আছি এর মধ্যে থেকে একজন ভাইকে দায়িত্ব নেওয়া উচিত, অর্থাৎ ক্যাপ্টেনের দায়িত্ব পালন যে করবেন। সার্বিক ভাবে উনি গ্রুপেও নজর রাখবেন। আমি সবসময় থাকতে না পারলে বা আমাদের অ্যাডমিন সবসময় থাকতে না পারলে, থাকতে পারলেও অনেক সময় ছাত্রদের মাঝে, আসলে এখানে কেউ ছাত্র না, সবাই তো দেখলাম মোটামুটি সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করা এবং সবাই কর্মজীবী আছেন। শুধু আমাদের সফওয়ান মনে হয় আছেন ছাত্র, আর একজন আছেন। তো আসলে এর মধ্যেও আমরা ছাত্র, আমরা কোরআনের ছাত্র। হাদিসে আছে, যদি কেউ কোরআন শিক্ষা অবস্থায় বা দিন শিক্ষা অবস্থায় ইন্তেকাল করে, তা আল্লাহ তাআলা তাকে জান্নাতের মর্যাদা দান করেন, মানে জান্নাত দান করেন। তো আমরা তো কোরআন শিখতে আসছি, সুতরাং আমরা সবাই ছাত্র এখন। জি জি, আমরা তো সকলে ছাত্র। সবাই ছাত্র। জি। তাহলে এই আমাদের জন্য মধ্য থেকে একজনের ক্যাপ্টেন হওয়া উচিত, যে একটু সময় দিতে পারবেন এই কোরআন শেখার স্বার্থে। অন্যদের সাথে কারো কোনো সমস্যা হলে, কারো কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা পরস্পর ডিসকাস করবেন, বা জি গ্রুপে জি অনাকাঙ্ক্ষিত কোনো বিষয়ে একটু যদি কখনো ঝামেলা হয়ে যায়, যেহেতু আমরা এখানে অনেকে আছি, তো সেই ক্যাপ্টেন ভাই দায়িত্ব নিয়ে সমাধান করবেন। আহ তো এখানে সবাই আমরা দেখলাম শিক্ষিত এবং সবাই উচ্চ শিক্ষিতই। তো এখানে কাউকে রেখে কাউকে বাদ দেওয়ার সুযোগ নাই। সবাই আমি মনে করি ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা আছে আপনাদের। তো স্বেচ্ছায় একটু সময় জি দিতে পারবেন এমন কোন ভাই জি আছেন? হুজুর। এখন মনে করেন সবাই তো ইচ্ছুক, এখন কাকে এখন আপনি দায়িত্ব দিবেন, আপনি দিলে ভালো হয়। জি হুজুর, আপনি দায়িত্ব দেন, যেহেতু আপনি আমার কাছে আমাদের আমি হ্যাঁ, ওস্তাদ। আপনাদের পরিচয় আপনি শুনে আমার মনে হচ্ছে যে আপনারা সবাই যথেষ্ট যোগ্যতা সম্পন্ন এবং সবাই পারবেন। কিন্তু সময় কার হাতে আছে সেটা তো আমি আসলে বলতে পারি না। বিশেষ করে যারা ব্যবসায় আছেন, আমি মোহাম্মদ এরা কামাল একটু। হোসেন, আমার সময় হবে না ভাই, জি, একটু অন্য কথা। আমি মোহাম্মদ কামাল হোসেন, আমার সময় দিতে পারবো না ভাই, সবসময় আপনি সময় দিতে সময় পারবেন? ডিউটিতে থাকতে। সময় দিতে না পারবেন? না, জি না। আচ্ছা, আচ্ছা, আমি একটু প্রস্তাব দিই। আমাদের একজন স্যার আছেন, আমরা এখন সবাই ভাই বলছি, যদিও তিনি হয়তো বয়সে আমার চেয়ে বড় হতে পারেন, হবেনই হয়তো। যেই স্যার বলছিলেন, প্রধান শিক্ষক প্রাইমারি শিক্ষকের, ওই স্যার একটু কথা বলবেন? কোনজন আছেন? স্যারের নামটা আমি ভুলে গেছি। আমি আমিও ব্যস্ত, মানে খুব বেশি সময় দেওয়ার মতো অবস্থা নাই। যেহেতু স্যারের সামনে পরীক্ষা বাচ্চাদের। পরীক্ষা পরীক্ষা ছাড়াও আরো অনেক ব্যস্ততা আছে। আমার ধারণা, মানে ব্যবসায়ী ভাই যারা আছেন তাদের তুলনায় যারা চাকরিজীবী আছেন, বিশেষ করে শিক্ষকতার সাথে, তারা একটু সময় দিতে বেশি পারবেন না। আর এক ভাই ছিলেন ইংরেজি টিচার, ওই ভাই একটু বলবেন কথা? আমি আমার শরীফুল ইসলাম। জি। জি, মানে হুজুর কেমন সময়, মানে কি কাজ কি বলেন? আসলে আপাতত কোনো সময় দেখছি না, যদি কখনো প্রয়োজন হয়, যেহেতু আপনাদের গ্রুপটা এখন খুলে দেওয়া হবে সবাই মেসেজ করার জন্য, যেহেতু সারাদিনে কি পড়লেন, কি পড়বেন, এই পড়াটা কার শুদ্ধ হলো, বা আরো কোনো প্রশ্ন আছে কিনা, এইসব বিষয়ে টুকটাক বিভিন্ন প্রশ্ন আসবে গ্রুপে। সেক্ষেত্রে আহ আপনি সেটা সমাধান করবেন। কোনো বিষয়ে আপনার জানার হুজুর, প্রয়োজন হলে আমাকে নক করবেন। জি। আমার একটা প্রস্তাব ছিল। প্রস্তাবটা আচ্ছা। হচ্ছে যে যিনি স্টুডেন্ট জি। ছাত্র যারা আছে তাদের মধ্যে দেন, কারণ ওদের সময় থাকবে, ওরা ব্যালেন্স করতে পারবে। ওদেরকে দেন, কেউ পারবে না।
স্টুডেন্ট আমি 2 জন বা 3 জন পেলাম, কিন্তু আপনারা সবাই তো গ্রাজুয়েশন কমপ্লিট করা। না তো না, এখানে এখানে গ্রাজুয়েট কারণ এখানে সময়ের ব্যাপার, এখন সবাইকে মেনে নিতে হবে, আমরা সবাই মেনে নিব, সমস্যা নাই। যে ছাত্র থেকে একটা কারণ ওদের সময় আছে, আর অন্যান্য কারোর সময় থাকবে না। হুজুর যেভাবে বলছেন এটা কোনো ব্যাপার না, সময় দিয়ে। আমি শরীফুল ইসলাম বলছি। আচ্ছা, আমার মনে হয় তাহলে শরীফুল ইসলাম ভাই যেহেতু হাতে সময় আছে এবং উনি শিক্ষকতা পেশায় আছেন, উনি কিভাবে সবার সাথে কথা বলতে হয়, আচরণ করতে হয় উনি ভালো বুঝবেন। আমার মনে হয় শরীফুল ইসলাম ভাই তাহলে আমাদের ক্যাপ্টেন হতে পারেন। আচ্ছা দেন, ঠিক আছে। আপনাদের দিয়ে কারো দেন। আর যদি জি যদি ওনার সমস্যা হয়, পাশাপাশি আমি হুজুর সময় দেব, সমস্যা নাই, উনি ওনাকে রাখেন, বুঝছেন? উনি যখন হাসান ভাই বলছিলেন। জি জি, দিয়ে দেন, সমস্যা নাই। যখন উনি সমস্যা মনে করবো তখন আমি দায়িত্ব নিবো, আচ্ছা সমস্যা নাই। হাসান ভাই, আপনি যেন কি বলছিলেন, আপনার পরিচয় কি করেন? আমি হলো ফাজি 2য় বর্ষ হুজুর। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। পরীক্ষা দিচ্ছি, বা 3য় বর্ষে উঠবো। আর পাশাপাশি যে বাচ্চাদের সোসাইটি যে সকালবেলা যে শিক্ষা দেয়, যেটা কোরিয়ান পদ্ধতিতে, হ্যাঁ হ্যাঁ। সাদ্দাম হোসেন যে মাগুরা, যেটা নাটোর বাংলাদেশ মাগুরা, ওটাতে কাজ করি। তারপর হুজুর শিক্ষার একটু দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শিক্ষার কোনো শেষ নেই। ঠিক আছে, খুশি হলাম। তাহলে আমাদের প্রাথমিকভাবে না, মানে আমাদের প্রধান ক্যাপ্টেন হলো আমাদের মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই, আর তার সহকারী হিসাবে থাকবেন হাসান ভাই। জি জি। হাসান ভাইয়ের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে রংপুর জেলা মিঠাপুকুর থানা। আর আমার বাসা হচ্ছে যশোর। যশোর। হ্যাঁ, যশোর থেকে আমি শরীফুল ইসলাম ভাই। ঠিক আছে, আমাদের আপাতত এটাই হলো। আমাদের আজকের ক্লাস যতটুকু ছিল, যেটা প্রয়োজন মূলত, সেটা তো আমাদের প্রাথমিক পর্যায়ে হয়ে গেল। আপনাদের আর কারো কোনো কথা থাকলে বা আলোচনা করা থাকলে বলতে পারেন। হুজুর, আমাদের তো বলাই হয়ে গেছে। হুজুর আমাদের ক্লাস কি প্রতিদিন 9টায়? হ্যাঁ, ঠিক 9টায় শুরু হবে, আর অবশ্যই 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ হবে। সেটা 30 মিনিট হতে পারে, 40 মিনিট হতে পারে, সর্বোচ্চ 1 ঘন্টা। মানে আমরা 10টার মধ্যেই শেষ করবো ইনশাআল্লাহ। আর সাপ্তাহিক কোনো বন্ধ আছে? শুধু শুক্রবারে বন্ধ আমাদের। এর মাঝে মধ্যে যদি আমি তো হুজুর বাড়িতে আসি, তো আমাদের গ্রাম অঞ্চলে ওয়াইফাই, বুঝছেন হুজুর, মাঝে মধ্যে তো গরমের সব কারণ যায়, অভ্যাস করে আবার বের করে দিয়েন না। আমরা যে 2 মাস হাতে সময় আছে, আমি রেগুলার ক্লাস করব। হয়তো মাঝে মধ্যে হয়তো 2-1 দিন হয়তো সমস্যা হতে পারে হুজুর। না, আমরা আসলে আমরা কাউকে বের করব না। আমরা তো মূলত কোরআন শেখার জন্য আসছি এবং আসছি। শেখার জন্য তা আমরা কাউকে বের করার প্রশ্নই আসে না। তবে বিষয়টা হচ্ছে, যারা একটু গুরুত্ব সহকারে সময় দেব, পড়বো, তারা শিখতে পারবো। যারা হয়তো অবহেলা করবো, তারা শিখতে পারবো না, এই আর কি। হয়তো হুজুর যেমন 9টা শুরু করলেন, যেমন আজকে শুরু করার আগে কারণ চলে গেছিল, চিন্তা করলাম আল্লাহ আজকে ক্লাস হবে না, তার মধ্যে হুজুর কারণ চলে আসছে। আপনি কি মানে মোবাইলে নাকি কম্পিউটারে ক্লাস করেন? আমি তো মোবাইলে, ওয়াইফাই আছে মোবাইলে। আচ্ছা, সেক্ষেত্রে একটু ব্যাকআপে কাজ করবেন, যেহেতু আগামী 2 মাস আমাদের ক্লাস হবে, তো কারেন্ট চলে যেতেই পারে। আপনি একটু কিছু ডাটা রেখে দিবেন মোবাইলে, যখন ওয়াইফাই একান্ত নাই থাকবে, তো ওই ডাটা ব্যবহার করতে পারেন। এই 2 মাসের জন্য অল্প ডাটা রাখলেই হবে, ব্যাকআপে কিছু ডাটা রেখে দিবেন। ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে কি ভাই, এখানে আপনাদের সবার উদ্দেশ্যে বলি একটু, সেটা হলো এই কোরআন শিক্ষা, তো এখানে আপনি ইউটিউব দেখে বা আমাদের এই ভিডিও দেখে পরবর্তীতে শিখবেন, এটা আসলে হয় না। আমরা মূলত এখানে আমরা সবার কাছ থেকে সবক নেব। আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারছেন কিনা, আমরা সবাই এখানে সবার পড়া শুনবো, সবাই দেখবো। জি জি। এই জন্য মানে মূলত ক্লাসেই থাকতে হবে। হ্যাঁ বলেন। এখানে তো মাখরাজের বিষয়, তাই না? মাখরাজটা ঠিক না হলে তো আসলে ওই, যেমন আমি ইংরেজি পড়াই, কিন্তু আমি লেকচার দিয়ে চলে যাই, তারা হয়তো জিজ্ঞেস করলে বলছি স্যার বুঝছি, হয়ে গেল শেষ। কিন্তু আর এখানে তো আসলে আপনি যে কথা বললেন, আসলে এটাই বাস্তবতা, যে আমরা যদি ক্লিয়ার উচ্চারণ না করতে পারি, আসলে যেখানে সওয়াবের জায়গায়, সওয়াবের আশায় বা শেষ প্রান্তে, এখন বয়স শেষ হয়ে গেছে, এখন কোরআন শিখবো, সেই ক্ষেত্রে যদি ভুল হয়ে যায় তাহলে গুনাহ হয়ে যাবে। হ্যাঁ, গুনাহ হয়ে যাবে, শেখা হবে না। সেক্ষেত্রে যেহেতু আমরা কোরআন শিখতেছি, কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম গ্রন্থ, আল্লাহ তাআলার কালাম, আল্লাহর কথা। সেক্ষেত্রে এখানে আমাদের একটু আদবের সাথে যদি আমরা বসি, যেহেতু আমরা ছাত্র একজন এক এক জায়গায়, টিচার অন্য জায়গায়, কেউ কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি নিজ থেকে যদি পবিত্র কোরআনের সম্মান রক্ষার্থে, আল্লাহ তাআলার কালাম শিখতেছেন, এই সম্মানার্থে যদি আদবের সাথে বসেন, ওযু করে বসেন এবং একটু
অবসর সময় নিয়ে বসেন, যে আশপাশে এসে আপনার পরিবারের কেউ আপনাকে ডাক দিবে না বা আপনার বাচ্চারা আপনাকে ডিস্টার্ব করবে না। এমন একটা সুন্দর সময় নিয়ে এবং আল্লাহ তাআলার কালামের প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে বসতে পারেন, আমি আশা করি আল্লাহ তাআলা আপনাকে এখান থেকে মাহরুম করবেন না ইনশাআল্লাহ। এই জন্য 1 সেকেন্ড অপচয় করা যাবে না। হ্যালো, জি আসাদুল ভাই বলেন। একটু প্রবলেম করছে আর মানে প্রতিদিন যদি এরকম প্রবলেম হয় তাহলে তো দেখা গেছে একটু সমস্যা হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের ক্লাস কি রেকর্ড থাকবে কিনা বিষয়টা একটু হ্যাঁ, ক্লাস আমরা রেকর্ড রেখেছি। এখন ক্লাস রেকর্ড দেখে আপনি ক্লাসে কি পড়লেন এতটুকু জানতে পারবেন, দেখতে পারবেন, কিন্তু আপনার যে পড়াটা আমাকে শোনাতেন বা অন্য ছাত্র ভাইরা আপনার ক্লাসটা পড়াটা শুনতো শুদ্ধ হচ্ছে কিনা, আপনি জাস্টিফাই করার কিন্তু সুযোগটা পাবেন না। সেক্ষেত্রে জি 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 রেকর্ড দেখে খুব একটা লাভ হবে না আপনার। এই জন্য হুজুর একটা কথা বলি, আমাদের ওস্তাদ বলেছে, সবার উদ্দেশ্যে বলতেছি, জি সেটা হলো আমার ওস্তাদ বলেছেন যে যে কোথাও 3 জায়গায় লজ্জা করা যায় না। যেমন এক নম্বর হচ্ছে খাইতে বসে, 2 নম্বর ডক্টরের কাছে, 3 নম্বর শিক্ষা করতে। আমরা এখানে হুজুর সবার উদ্দেশ্য বলতেছি, আমরা শিক্ষা করার জন্য এখানে আসছি। কেউ মনে করবে যে আমি মাস্টার শিক্ষক, আমি বুঝি নেব না, তার কিন্তু লস হয়ে যাবে হুজুর। জি জি হ্যাঁ এই জন্য হুজুর, ওই জি আমাদের ক্লাসের সময়সূচি কখন? সপ্তাহে কদিন? আমাদের ক্লাস সপ্তাহে 6 দিন, শুক্রবার শুধু বন্ধ থাকবে, এছাড়া বাকি 6 দিন ক্লাস হবে। প্রতিদিন ঠিক রাত 9টায় ক্লাস শুরু হবে, যতক্ষণ চলে সর্বোচ্চ 1 ঘন্টা চলবে, এর আগেও শেষ হতে পারে, তবে শুরুটা হবে জাস্ট 9টায়। আপনারা 2 থেকে 3 মিনিটের মধ্যে যুক্ত হয়ে যাবেন, কারণ আমরা দেরি করব না, ক্লাস 9টার পরে আমরা মূল পড়ায় চলে যাব। ইনশাআল্লাহ। এখানে একটা বিষয় হলো অন্যান্য লেকচারের ক্ষেত্রে, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে শুধু টিচার লেকচার দিয়ে বা বুঝাইয়া চলে গেলেই হয়, কিন্তু এখানে আমার বোঝানোর পাশাপাশি আপনাদের সবক আবার শুনতে হবে, আপনাদের ঠিক মতো জি জি উচ্চারণ। এই কারণে আমাদের হচ্ছে কি, হ্যাঁ 1 ঘন্টা সময় আমাদের অনেক কাজ, সেক্ষেত্রে আমরা সময় অপচয় করার সুযোগ পাবো না। আর আমার একটু কথা হলো, জি স্যার। আমার কথা হচ্ছে আমরা মানে যদিও দেখা যাচ্ছে বয়সে আমরা হয়তো বয়সে আপনার থেকে আমি বড় বা জি আমরা হতে কয়েকজন আছি বড়, হ্যাঁ কিন্তু আছেন। কথা হচ্ছে যে শিক্ষক সে শিক্ষক, গুরুজন যে গুরুজন, জি উস্তাদ যে উস্তাদ, কিন্তু জি যিনি উস্তাদ তেনাকে সম্মান করে কথা বলাই ভালো। এজন্য জি আমার একটা দাবি আছে সবার প্রতি, যে যেমন আমরা শিক্ষককে হয়তো স্যার বলি বা উস্তাদ বলি বা আরবি শিক্ষককে বিশেষ করে হুজুর বলি, এভাবে সম্মান করে কথা বলা আমার সবার কাছে একটু ভাই হিসাবে দাবি আছে, এখন যদি মনে কিছু না করে। জি ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই ওস্তাদের মর্যাদা অবশ্যই দিতে হবে। অনেকে ওস্তাদকে ভাই বলে, এটা বলা যাবে না। উনি একটা শিক্ষক, ওনাকে হুজুর বলেই সম্মান দেওয়া দরকার। ভালো। জি আমার পক্ষ থেকে আপনাদের অনুমতি আছে। ব্যাপারটা হলো অনেকে আমার দেখলাম স্যারেরা আছেন, তো অনেকে আমার বাবার বয়সী হবেন, বড় ভাইয়ের বয়সী হবেন। তো সেই ক্ষেত্রে আমার পক্ষ থেকে অনুমতি আছে। শ্রদ্ধা বোধটা আসলে এটা মনের ব্যাপার, এটা অনেক সময় ভাই বললেও হয়। বাকি আমার পক্ষ থেকে অনুমতি আছে, আপনারা ভাই, বন্ধু, ওস্তাদ যে কোনো নামে আমাকে ডাকতে পারবেন, আমার পক্ষ থেকে অনুমতি আছে। ঠিক আছে, ইনশাল্লাহ চেষ্টা করবো। তাহলে কি আমরা আজকের জন্য ক্লাস অফ করতে পারি? জি আলহামদুলিল্লাহ করেন। ইনশাল্লাহ। আমাদের ওই যে আমাদের শীটটা সবাই সামনে রাখবেন, পিডিএফ বইটা, ওখানে জি কোন ক্লাসে কি হবে সব ওখানে আছে। আগামী কালকের যে ক্লাসটা হবে সেটা দেখেন, আমরা লিখেছি রেকর্ড ক্লাস। এটা হলো এই যে নিচে একটা আমাদের সূরা ফাতিহা দেওয়া আছে, এরপরে আরবি হরফ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সবাই? জি আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, একটু স্ক্রিন শেয়ার করলে ভালো হবে। আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি, শেয়ারটা যে কোথায় সেটা, আচ্ছা স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার। অবশ্য আমি জুমে কখনো স্ক্রিন শেয়ার করিও নাই। মাঝখানে হুজুর, মাঝখানে যেটা ওইটাই শেয়ারটাই। হ্যাঁ হ্যাঁ, শেয়ার আমি পেয়েছি। স্ক্রিনটাও মার্ক হয়েছে সম্ভবত, হ্যাঁ স্ক্রিনটাও মার্ক হয়েছে, ঠিক আছে হবে, এখন আশা করছি হবে। হ্যাঁ, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার? জি হুজুর, জি দেখা হুজুর যাচ্ছে। দেখা যাচ্ছে। শীট দেখতে এরকম পাচ্ছেন হলে আমার সুন্দর শীট? হবে হুজুর।
জি দেখা যাচ্ছে হুজুর, হ্যাঁ জি জি। দেখা যাচ্ছে হুজুর। আচ্ছা, এখানে তাহলে দেখেন দ্বিতীয় ক্লাসে রেকর্ড ক্লাস আছে, এখানে নিচে আছে সূরা ফাতিহা। জি আগামী ক্লাসে এই সূরা ফাতিহা আপনারা একে একে সবাই শোনাবেন আমাকে। যাই পারেন না কেন শোনাবেন, ভুল হোক শুদ্ধ হোক শোনাবেন। এরপরে জি। হচ্ছে এই যে আরবি ২৯টা হরফ বর্ণমালা। এই ২৯টা বর্ণমালা আপনারা শোনাবেন যে যেভাবে পারেন। প্র্যাকটিসের দরকার নেই। এখন যেভাবে আছেন সেভাবেই আপনারা শোনাবেন। এই ক্লাসটা জি আমরা মূলত বিশেষভাবে রেকর্ড রাখবো। এটা হলো আপনারা যেদিন লাস্ট ক্লাস হবে আমাদের শেষ ক্লাস, সেই দিন আবার আপনারা এই সূরা ফাতিহা এবং এই হরফগুলো আবার শোনাবেন। তখন এই ২ টা আপনার আগের শোনানো এবং এই বর্তমান শোনানো এই ২ টা জি একসাথে ভিডিও করে আপনাকে দেওয়া হবে। তখন আপনি নিজেই কম্পেয়ার করবেন যে আসলে আপনি কতটুকু শিখলেন। জি। আজকে অন্তত আরবি অক্ষর শোনা যায় হুজুর, কিন্তু সময় আসলে একটু আছে হাতে। সময় আছে একটু তো, করে ব্যাপারটা শোনেন। হচ্ছে আমাদেরটা চাচ্ছি যে ক্লাসের শিডিউলটা হোক, রক্ষা হোক, আমার ক্লাস বাই ক্লাস হোক। আবার অনেকে আজকে যুক্ত হতে পারেন নাই, যদিও তাদের জন্য অপেক্ষা করা আমাদের নিয়ম না। বলে যাচ্ছি কালকেও একটু শুনিয়েন, একটু সবাই যেহেতু আজকে প্রথম ক্লাস, কিছু একটু বলেন সবার উদ্দেশ্য। না স্যার, আমরা বলেন। আমরা 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 একটা ব্যাপার বলি, যেখানে যে ক্লাসগুলো আছে আমরা শিডিউল করে রক্ষা করব। তাহলে ব্যাপারটা হবে কি, পরবর্তী ক্লাসে যখন আপনি কোনো একটা ক্লাসে কোনো কারণবশত থাকতে পারবেন না, ওই সময় আপনি জানবেন যে আমি এই ক্লাসটা আগামীকালকে পাবো। পরে এসে দেখলেন যে ক্লাসটা মানে আগেই কিছুটা হয়ে গেছে, তো আপনার কাছে একটু খারাপ লাগতে পারে। সেই হিসাবে আমরা ক্লাস বাই রাখি, এটাই ভালো হবে। আচ্ছা আমরা ঠিক আছে, কালকে ঠিক আছে, শুনবো ইনশাআল্লাহ। কালকে শুনবো, এবং রেকর্ড করবো। হ্যাঁ জি বলছি যে মহিলা ব্যাচ আছে? হ্যাঁ হ্যাঁ, মহিলা ব্যাচ আছে, কিন্তু দুঃখিত মহিলা ব্যাচের কোটা শেষ হয়ে গেছে। আমাদের ১০০ জন করে নেওয়ার কথা ছিল, তো ওখানে অলরেডি ১৩০ জন হয়ে গেছে। তো সেই হিসাবে ওখানে নতুন ভাবে নেওয়া যাচ্ছে না, কারণ ওই আমাদের জুম ক্লাসে ১০০-র বেশি নেওয়া যাচ্ছে না। ১০০ সর্বোচ্চ আমরা নিতে পারি। ওই ৩০ জনের মধ্যে যদি কেউ সত্যিকার অর্থে শিখতে চায় তাহলে তাদের জন্য ভিন্ন ব্যাচ করবো, আর না হলে আগামীকালকে যে ১০০ জয়েন করবে তাদেরকে নিয়ে আমরা আগাবো। অর্থাৎ এখন আপাতত একজন সুযোগ একজন কি নেওয়া যায়? মানে এই সিস্টেমটা তো আসলে আমার ক্লিয়ার ছিলাম না। আমি আসলে আপনাকে সর্বোচ্চ গ্রুপে যুক্ত করতে পারি, কিন্তু নিতে পারবো কিনা জানি না, কারণ ৩০ জন হয়ে গেছে। আমাদের লিমিট হলো ১০০ জন। ১০০ জনের বেশি জুম ক্লাসে যুক্তই করা যায় না। আপনারাও যদি এখানে ১০০-র বেশি হতেন, যুক্ত করতে পারতাম না। হুজুর, আমাদের এই বেচে কতজন হয়েছে? আমাদের এই বেঁচে আছি, একটু দেখি। আমাদের এই বেঁচে আছে, এই যে আমাদের ব্যাচ স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি জি। দেখা যাচ্ছে। এই যে আমাদের স্ক্রিনে আসতেছে না কেন? হ্যাঁ আসবে। এই যে আমাদের 94 জন। হ্যাঁ, আমরা 94 জন। এই যে মাশাআল্লাহ, 94 জন। 94। আসলে 94 তো হলো, কিন্তু ব্যাপারটা হলো সবাই তো যুক্ত হয় নাই। এখন এটা তো সাধারণ অন্য ক্লাসের মতো না। এখানে যারা যুক্ত হবে, যারা নিজেকে এখানে প্রকাশ করবে তারা শিখতে পারবে, যারা গোপন রাখবে তারা তো আসলে শিখতে পারবে না। জি জি জি। ওই যে বললাম ৩ জায়গায় লজ্জা করা যাবে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকের জন্য মনে হয় আমরা ক্লাস শেষ করতে পারি। তাহলে হুজুর আর একটু বলে, ওই জি জি মহিলা জি। ব্যাচের আমার ওই ও বাচ্চা থেকে ওই তাহলে কিভাবে ওনাকে করা যায়, অ্যাড করা দেওয়া যায়? আর ওই মহিলাদের ক্লাস কখন? মহিলাদের ক্লাস আছে সন্ধ্যা ৭টায়। ওনাদের ক্লাসটা হবে আগে, সকালে সন্ধ্যার পরে ওনাদেরটা হবে। ১ ঘন্টা ব্রেক দিয়ে তারপরে আপনাদের ক্লাসটা হবে। আচ্ছা আচ্ছা। তাহলে এখন এই আইডি দিয়েই কথা বলা, মানে ওনার নাম তো আমার এই আইডিতেই চলবে, দেওয়া যাবে? স্যার, এখানে আমাদের একটু সমস্যা হয়ে যায়। ব্যাপারটা দেখছেন, আজকে আমরা দেখলাম লাবিবা জাহিন একজনকে, তো উনি পরে লিভ নিছে, ওনাকে পরে পেলাম না। লিভ নিছে তার মানে উনি হয়তো ভুল ক্রমেই ঢুকছেন। ভাই আপনি বলতেছেন আপনার ওয়াইফ না আপনার কি হয়? না জি জি, আমার ওয়াইফ। আপনি ভাই শোনেন, আমি পরামর্শ দিচ্ছি। আপনি যখন ক্লাসে যখন ক্লাস শুরু করবেন, আপনার ওয়াইফ শুধু পড়াগুলো শুনবে, কথা বলতে পারবে না। তাহলে কিন্তু উনি আপনার পাশাপাশি উনি শিখতে পারবে। না না, এই হাসান ভাই এইভাবে হবে না, কারণ ওনার পড়া শুনতে হবে তো আমাদের। ওনার পড়া শুনতে হবে, ও উনি পড়া সেটা তো হচ্ছে কিনা হ্যাঁ। এটা তো আসলে কোরআন আর না শিক্ষা হলে তো। আপনি হুজুর আপনি গ্রুপে রাখি দিয়েন। হুজুর, তাহলে আমি হবে কি? একটা কথা বলি। জি জি, সেটা হলো যে আপনার এক জুম দিয়েই কিন্তু আপনার ২ জনে ক্লাস করতে পারবে, একাধিক ক্লাস করতে পারবে। কারণ যখন আমরা লগ ইন করবো, জুমে ঢুকবো, হুম তখনই আমরা যদি আপনার নামটা আমার নামে করে নেই, হুম নাম লেখা জুমে, হুম তখন হুম। সে যখন ঢুকবে তখন তার নাম দিয়ে ঢুকবে।
সেটাই আমি শরীফুল ইসলাম ভাই স্যারকে যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার এটা তো খুব সহজ, আপনি জাস্ট এই যে এখন আপনার নাম হচ্ছে এমডি শরীফুল ইসলাম, তো ওই ক্লাসে জি। যুক্ত হওয়ার সময় শুধু নামটা লিখলেই হবে, ওনার নামটা লিখবেন। ব্যাপারটা হলো তখন খেয়াল রাখবেন যে কোনো ক্রমে যাতে করে আপনি যুক্ত না থাকেন। ব্যাপারটা হলো পর্দার ব্যাপার, তো পর্দার ব্যাপারে হ্যাঁ, আমরা হ্যাঁ, সদা আর এখানে যতটুকু আমরা গুরুত্ব দিচ্ছি না বা আমরা যতটা সিকিউরিটি মেনটেন করছি না, মহিলা গ্রুপে কিন্তু এর চেয়েও কয়েক গুণ বেশি সিকিউরিটি মেনটেন করা হয়। জি। কারণ ওখানে তাহলে হুজুর এই আইডি দিয়ে মানে তাহলে আমার ওয়াইফের ওই আমার মেয়ের আছে, মেয়ের আপনার আছে, তাহলে ওই ওই এখন কিভাবে আমি অ্যাড করে দেবো গ্রুপে, কিভাবে আচ্ছা করবো আমি ওই আমি মেয়ের? আচ্ছা সেটা করে দেবো। আমি আরেকটু বলছি শরীফ ভাই, আপনি হয়তো জানেন যে এই জুমে দুইটা আইডি ব্যবহার করা যায়। জুমে যেরকম ফেসবুকে আমরা লগ ইন লগ আউট করে অন্য একটা আইডি ব্যবহার করি, জাস্ট আর একটা ইমেল দিয়ে জুমেও একাধিক ইমেল ব্যবহার করা যায়। সেক্ষেত্রে আমার জি। মনে হয় ওটা করলেই ভালো হয়। ওটা ওটা করেন, তাহলে আরেকটা ইমেল ওইটাতে প্রচুর বেশি কষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি যদি শুধুমাত্র নামটা লিখে দেন তাহলেই না। আচ্ছা হ্যাঁ, তাহলে যুক্ত হওয়ার সময় তো তা নামটা হবে, লিখে হ্যাঁ। দিয়েন। বাকি নাম লিখে দিলে হবে। মহিলা গ্রুপে কিন্তু একটা কঠিন নিয়ম আছে, সেটা হলো ওনাদের সবসময় থাকতে হয়, কি বলা হয়, মিউট নাকি আনমিউট, মানে সবসময় কথা বলার জন্য প্রস্তুত থাকতে হয়। ওনাদের কোনোভাবেই মিউট রাখার সুযোগ নাই। কারণ আমরা যে কাউকে যে কোনো সময় সবক জিজ্ঞেস করি, সে যাতে করে আহ সবসময় প্রস্তুত থাকে আর কি। জি। আর এই ক্ষেত্রে একটা সিকিউরিটি হয় যে কোনো পুরুষ ঢুকে গেলে বা যুক্ত হয়ে গেলে সে সাথে সাথে ধরা খাইবে। যদি কোনো ক্রমে সে কথা বলতে না পারে, তখন আমরা বুঝে নেই যে সে ছদ্মবেশে আসছে, তার এখানে ঢোকার অথরিটি নাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কেন ভর্তি হইতে পারবো নি? আপনি তো ভর্তি আছেন। কে কথা বলছিলেন? মহিবুল্লাহ। সাফওয়ান, শিক্ষার্থীর আলাদা কোনো বেস আছে কিনা? বাচ্চাদের? শিক্ষার্থী। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের জন্য কোর্স নেই, বাচ্চাদের জন্য আমাদের প্রাইভেট কোর্স আছে, মানে ওনাকে একাই একজন টিচার পড়াবেন, এবং সেটা একটু খরচবহুল। কি পরিমাণ ব্যয়বহুল? ওটা হলো মানে যদি সপ্তাহে 3 দিন পরে সেটার জন্য দিতে হবে 2,000 টাকা, আর সপ্তাহে 6 দিন পরে দিতে হবে 4,000 টাকা, আর ভর্তি ফি 1,000 টাকা। তাহলে এটা লিংক ও লিংকে নাকি? না না, ওটার জন্য সব ভিন্ন। এটা তো আপনাদের সবার জন্য ব্যাচ, বড়রা একসাথে পড়তে পারে, বাচ্চারা অনলাইনে একসাথে পড়তে পারে না, কারণ অনেকে অমনোযোগী থাকে। ওর একার জন্য একজন টিচারই লাগে। জি জি জি, তাহলে ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, আসসালামু ওয়ালাইকুম। শরীফ ভাই, তাহলে আপনি আমাকে একটু করেন, ইনবক্সে হোয়াটসঅ্যাপে নক করেন, আমি আপনাকে মহিলা গ্রুপের লিঙ্কটা দিচ্ছি। ঠিক আছে, আমরা আজকে কি মিটিং শেষ করতে পারি? জি জি হুজুর, শেষ করা যায় এখন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো থাকেন, ইনশাআল্লাহ আগামীকাল রাত 9টায় দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।